আজকে দেখুন আমাদের ব্রেড নিয়ে আসছে, ব্রেড দিয়ে আছে ব্রেকফাস্ট হবে। প্রেসার কুকারে আলু সিদ্ধ দিয়েছি, আজকে আলু দিয়ে ব্রেড দিয়ে একটা ব্রেকফাস্ট হবে। দেখুন বন্ধুরা, আলুটাকে ছুলে নেওয়া হয়েছে। এখানে কড়াতে সর্ষের তেল দিয়ে সর্ষের ফোড়ন দিয়ে তার মধ্যে একটু রসুন গ্রেট করে দিয়েছে আর চারটে পেঁয়াজ কুচিয়ে দিয়েছে ছোটো ছোটো। এর মধ্যে একটা টমেটো কুচিয়ে দেওয়া হলো, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি ওর মধ্যে, একটু নুন দিয়েছি এর মধ্যে, দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে ম্যাশ করে ওর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এর মধ্যে একটু ম্যাড্রাসি মশলা দিলাম। আলুটা দিয়ে দিচ্ছি, ম্যাশ করা আলুটা। যদি ম্যাড্রাসি মশলা না থাকে এমনি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিতে পারেন। দেখুন আলুটাকে নাড়াচাড়া করে একটা পুর বানাবো, তারপরে পাউরুটির ভিতরে আগে পাউরুটির স্যান্ডউইচ করব সকালে ব্রেকফাস্টে, তারপরে আবার দেখাবো। দেখুন বন্ধুরা, আমার এই আলুর পুরটা এরকম হয়েছে। এখন পাউরুটির ভিতরে এই একটা কাঁটা চামচ বা চামচ দিয়ে এমনি করে পুরটাকে ভরবেন। পুরগুলো ভরে নিয়েছি, পুরগুলো ভরা হয়ে গেছে। এর মধ্যে দেখুন পাউরুটি একটা উপর থেকে চাপা দিয়ে দিচ্ছি, আর একটা করে পাউরুটি। ফ্রাই প্যান একটা বসিয়ে দিয়েছে, এর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম আর সাথে একটু তেলও দেব, সাদা তেল। আপনারা চাইলে শুধু সাদা তেল দিয়েও করতে পারেন, আবার শুধু বাটার দিয়েও করতে পারেন। বাটারটার মধ্যে একটু ম্যাড্রাসি মশলা দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। ব্রেডটা এর মধ্যে দিয়ে এখন উল্টে পাল্টে করে একটু ভাজা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে। এরপরে এটা মাঝখান দিয়ে কেটে তারপর আমরা খাবো। দেখুন মাঝখান দিয়ে এমনি করে পিস করে দিলেন, তাহলে দেখতেও খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। বন্ধুরা, মাঝখান থেকে কাটার পরে এই যে ভিতরটা দেখুন, পুরটা এরকম করে আমরা এখন এটা সস দিয়ে খাবো, টমেটো সস। এটা আমার হাতের তৈরি করাই টমেটো সস। যদি এর রেসিপিও চাই তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে এর রেসিপিও আমি দিয়ে দেবো। এই রেসিপিটা যদি পছন্দ হয় লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক সব করে দেবেন।